তো ভিউয়ার্স জিতে গেল সেই টাইগার। দেখেন ওই পাশে কিন্তু মায়ের দোয়া আর এই পাশে হচ্ছে সেই টাইগার জিতে গেছে। তো একসাথে কিন্তু প্রাইজ শুধু দুইটা দেয়নি, আরও দুইটা পিছনে আছে, অনেক পিছনে পড়ে গেছে। তো ওদের নৌকাও আসছে। দেখেন কি উৎসব মুখর মানুষ আমাদের গ্রামে এখনও আছে। দেখেন কত মানুষের ভিড়। আর রাস্তার সাইডে গ্রামের দুপাশে তো আরও আছে। ওই যে দেখেন নৌকা কিন্তু আরও একটা আসছে, এটার পিছনে আরও একটা নৌকা আছে। তো দূর থেকে আসলে এতটা ক্যাপচার করা সম্ভব নয়, যতটুকু পেরেছি আমি ভিডিও করার চেষ্টা করেছি। ছোটবেলা যখন আমার বাবার বাড়ি এলাকায় পাবনায় পদ্মা নদীতে এরকম বড় বড় নৌকার বাইজ হতো দেখতাম। শেষ দেখেছি আমি যখন ক্লাস 7-এ পড়ি, তখন অনেক বছর হয়ে গেল আর এরকম নৌকা বাইজ দেখি না। তো সেই দিনটা মনে হলো আজ ফিরে পেয়েছি, অনেক ভালো লাগলো দেখে, খুব মিস করি। তো যাই হোক, আপনাদের কার কার এরকম নৌকা বাইজ দেখতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিওটা কেমন লাগছে তাও কিন্তু জানাতে ভুলবেন না। দেখেন পিছনে যে নৌকাটা ছিল সেটাও আসছে, আমি দেখাচ্ছি। দেখেন ওই যে দূর থেকে একটু জুম করে দেখালে আর কি ফেটে যায়, যার কারণে আমি জুম করিনি। দেখেন এটা আসলে এটা একদম লাস্টে ছিল, সবার পিছনে ছিল এই নৌকাটা। দেখেন আসতেছে। এখানে যে এলাকায় আর কি বাইজটা হয়েছে এই এলাকার দুইটা নৌকা ছিল, আর বাহির থেকে আসা ছিল আরও 4টা, মোট 6টা নৌকার বাইজ হয়। তো দেখেন এই নৌকার নামটা হচ্ছে মায়ের দোয়া। তো আসলে আজকে চূড়ান্ত মানে ফাইনাল ছিল নৌকা বাইজ, আজকে জিতে গেছে সেই টাইগার। এক একে সবাই এখন জার্জ নিতে যাবে মঞ্চের দিকে, সেই জিনিসটাও আমি দেখাবো। দেখেন ভিডিওর সাথে থাকেন। আর কে কে আমার এই ভিডিওটা পুরো দেখলেন অবশ্যই কিন্তু জানাবেন। জিতে গেছে এটা না, এটাই তো জিতছে। ভিউয়ার্স, যে কোনো প্রতিযোগিতায় হার জিত তো থাকবেই, তো না হারলে তো আর জিতার কথাই আসে না। তো এখানে দেখেন এই নৌকাটা এরা কিন্তু হেরে গেছে, তাই একটু আর কি মনের আনন্দটা কম, কিন্তু তবু এটা উৎসবের জায়গা, এটা নিয়ে তো আর কেউ থাকে না পুরে। তো আনন্দের বিষয়টা হচ্ছে সব থেকে বড়। এই এলাকারই নৌকাটা নিউ খড়খড়িয়া এক্সপ্রেস। তো সবার প্রতি শ্রদ্ধাশীল ভালোবাসা রেখে আমি ভিডিওটা শেষ করছি এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।